তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি। তৃণমূল কংগ্রেস যদি আমাকে 2026-এর নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে, নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয়, যদি কিন্তু জবাব যখন এটা হবে না, দেবে না, তখন আমি এইটুকু বলতে পারি কার হয়ে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো, না আমি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো। আমি হুমায়ুন কবির, আমি একাই 100, আমি কারিগর, এমএলএ এমপি তৈরি করার কারিগর। আমরা চাইছি 26-এ 84টা বিধানসভার মেজরিটি সিটে 84টা মুসলিম বিধায়ক যাক, এবং আমরা একবার বিরোধী আসনে বসি না। এটাই নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে কোনো কিছুর জন্য কোনো দিন চিন্তা করতে হয় না, ভাবতে করতে হয় না। ভাই খেলা জমে গেছে। কেন বলছি খেলা জমে গেছে? হুমায়ুন কবির বিরোধী আসনে বসতে চাইছে আমাদের রাজ্যে। আর বিরোধী আসনে বসতে চাইলে ঠিক কি করতে হয় সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। তাই বলছি আজকের ভিডিওটা দেখার পূর্বে আগে ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করো, তারপর ভিডিওটা দেখবে, কারণ আজকের ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমাদের রাজ্যের মাননীয়া তিনি ঈদ মোবারকে যান, তিনি ইফতার নিজে করেন, তিনি রোজাতেও যান, কিন্তু কেবলমাত্র তিনি মহাকুম্ভে যান না। তার কারণ কি? তার কারণ ওই একটাই, ওটা তো মৃত্যু কুম্ভ। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, मृत्यु कूपेर मतो। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমাদের রাজ্যের মাননীয়াকে ভোট ব্যাংক ধরে রাখতে কত কিছুই না করতে হয়। ঈদ মোবারকে যেতে হয়, রমজানে যেতে হয়, নিজেকে ইফতার করতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করতে হয়। কিন্তু এদিকে হুমায়ুন কবির, তাকে যখন দল থেকে শোকজ করা হয়েছে তখন তার আসল রূপটা বেরিয়ে পড়েছে। চলো হুমায়ুন কবির এখন তাহলে কি বলা বলি করছে চতুর্দিকে সেটা একটু দেখে নেওয়া যাক। আর কি মেরুকরণ হলো তো কি হলো? তুমি হিন্দু হিন্দু করবা, আমি মুসলিম মুসলিম করতে হবো না। তুমি হিন্দু বললে তুমি কমিউনাল না, আমি মুসলিমের পক্ষে থাকলে তখন আমি মেরুকরণের রাজনীতি করছি। যে সমস্ত সোকল্ড সেকুলার হিন্দুরা তৃণমূলকে ভোট দিয়েছিল, যাদের সামনে হিন্দুত্বের কথা বললে তাদের একটু বেশিই ফাটে, সেই সমস্ত হিন্দুদেরকে আজ বলতে চাই যে এই সমস্ত ভিডিওগুলো বা এই সমস্ত এই ধরনের কথাগুলো কি তাদের সামনে পৌঁছায় না, বা তারা কি কানে শুনতে পায় না? হয়তো এই সমস্ত কথাগুলো যখন তাদের সামনে পৌঁছায়, তাদের ফিডে পৌঁছায়, তখন হয়তো তারা চোখ বন্ধ করে থাকে, না হলে চোখ নাক কান সব একদম বন্ধ করে থাকে হয়তো। আসলে সবই বোধ হয় ওই 1000-1200 জলওয়া আর কি। যদি শতকরা 80%, 90% মুসলমানকে আমি আগামী দিনে এক কাট্টা করতে পারি, তাহলে আমি এটুকু বলবো মুসলমান সমাজকে আগামী দিনে, যে পশ্চিমবাংলা বিধানসভায় বর্তমানে 294টা সিট রয়েছে বিধানসভার। তার মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে 84টি বিধানসভা সিটে 52 থেকে 85% মুসলিম মেজরিটি সিট আছে। আমি আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে, আজকের দিনে 42টা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে। আগামী দিনে 2026-এ যদি মমতা ব্যানার্জি 42-এর জায়গায় 52টা প্রার্থী দেয় মুসলিম, তাহলে 52টা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা। হুমায়ুন কবিরের মতো নেতারা হচ্ছে ভোটে জেতার আগে পর্যন্ত ধর্মনিরপেক্ষ, ভোট চাইতে যাওয়া পর্যন্ত তারা ধর্মনিরপেক্ষ, কিন্তু ভোটে জিতে যাওয়ার পরে তারা তখন কেবলমাত্র নিজেরাই ভাই ভাই, আদার্স কাউকেই চেনে না। যেখানে 52, 55, 58% মুসলিমের ভোটার, সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম, কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে, মুনাফেক, তারপরে মুশরেক, এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম, শিক্ষিত মুসলিম, ভদ্র, নর্ম, কোরআন হাদিস জানা, যারা কোরআনকে সম্মান করে, এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি 26-এ 84টা বিধানসভার মেজরিটি সিটে 84টা মুসলিম বিধায়ক যাক,
অর্থাৎ এক কথায় বললে হুমায়ুন কবির যেটা বলতে চাইছে, যে সমস্ত জায়গাতে মুসলিম মেজরিটি রয়েছে সেই সমস্ত জায়গা থেকে যেন মুসলিম বিধায়কই বেরোয়। মানে সেই জায়গা থেকে যদি টিএমসির থেকে কোনো মুসলিম বিধায়ককে দাঁড় করানো হয় তাকেই যেন জেতানো হয়, সিপিএম থেকে যদি কোনো মুসলিম বিধায়ককে দাঁড় করানো হয় তাকেই যেন জেতানো হয়, মোটামুটি যেন মুসলিম বিধায়কই বেরোয়। কোরআন হাদিস জানা, যারা কোরআনকে সম্মান করে, এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি 26-এ 84টা বিধানসভার মেজরিটি সিটে 84টা মুসলিম বিধায়ক যাক। তো আজকের আমার এই ভিডিওটা আমার ওয়েস্ট বেঙ্গলের প্রধানত সেই সমস্ত হিন্দুদের জন্যে যারা সারা সময় সেকুলার করে বেড়ায়, তাদের দেখা উচিত এবং ভাবাও উচিত 84টা বিধানসভার মেজরিটি সিটে 84টা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না। পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টা সিটের মধ্যে মাত্র 84টা সিট নিয়ে হুমায়ুন কবির বিরোধী দলনেতা হিসাবে বসতে চান। তা তিনি 84টা সিট নিয়ে কিংবা 100টা সিট নিয়ে বিরোধী দলনেতা হিসাবে বসবেন পশ্চিমবঙ্গে, সেটা আমার জানার কোনো কৌতূহল নেই। আমার প্রশ্ন একটা জায়গায়, যে বিরোধী দলনেতা হিসাবে বসতে গেলে তো শাসক দলের থেকে অন্য আরেকটা দল তৈরি করতে হয় বা অন্য দলের সঙ্গে যুক্ত হতে হয় এবং তারপর সেখান থেকে বিরোধী দলনেতা হিসাবে ভোট পেয়ে বসতে হয়। তা হুমায়ুন কবির কি তাহলে টিএমসির থেকে টোটালি বিচ্ছেদ করে নিচ্ছেন নাকি? আর করে নিয়েই বা তিনি কোন দলের সঙ্গে যুক্ত হবেন বা অন্য কোনো নতুন করে কোনো দল তৈরি করবেন নাকি তার মুসলিম বিধায়কদের নিয়ে? আমরা চাইছি 26-এ 84টা বিধানসভার মেজরিটি সিটে 84টা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না। ভাই, ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, খেলা জমে গেছে। যেভাবে শাসক দল প্রত্যেক ভোটের আগে বলে খেলা হবে, এবার কিন্তু সত্যিই খেলাটা জমে গেছে 2026-এর বিধানসভা ভোটের পূর্বে। ভাই, আমরাও চাই হুমায়ুন কবিরেরা বিরোধী দল হিসাবে বসার জন্য নিজেরা একটা দল তৈরি করুক এবং নিজেরা লড়ুক, তাহলেই তো আসল খেলা জমবে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি, তৃণমূল কংগ্রেস যদি আমাকে 2026-এর নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে, নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয়, যদি কিন্তু জবাব যখন এটা হবে না, দেবে না, তখন আমি এইটুকু বলতে পারি, কার হয়ে লড়ব, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব না আমি নিজেই দল খুলে লড়ব, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেব। হুমায়ুন কবির শুধু এখানে থেমে থাকেননি, তিনি আরও বললেন যে আমি হুমায়ুন কবির, আমি একাই 100, আমি এমপি এমএলএ এগুলো তৈরি করার কারিগর, সুতরাং আমি কেন এখানে বসে থাকবো? আমি হুমায়ুন কবির, আমি একাই 100 এবং মুর্শিদাবাদের আম জনতা আমার সঙ্গে আছে। আমি কারিগর, এমএলএ এমপি তৈরি করার কারিগর, আমি সেখানে নেতৃত্ব দিই। এখানে কে কি পাত্তা দিল আর কে পাত্তা দিল না তাতে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে। তা বলছিলাম হুমায়ুন বাবু, আপনি যদি একাই 100 এমপি এমএলএ তৈরি করার কারিগর, তাহলে এখনও কেন মমতা ব্যানার্জির স্ট্যাম্পটা নিয়ে ঘোরাফেরা করছেন? নতুন দল তৈরি করুন, নতুনভাবে যুদ্ধ শুরু করুন, নতুনভাবে লড়ুন, শাসকের বিরুদ্ধে লড়ুন এবং বিরোধী দল হিসাবে বসার চেষ্টা করুন। তাহলে কার হয়ে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো না আমি নিজেই দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি বা যে ধর্মের মুসলিম পরিবারের একজন মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি এবং মুসলিম পিতার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, কাজেই পৃথিবীতে মানুষ হিসাবে আমার কাছে আমার ধর্ম, আমার জাত, আমার ইমান, এটার সঙ্গে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ হবে না, এটা আমি করব না। এই ক্ষেত্রে আমার কাছে দল আগে নয়, আগে আমার জাতির সত্তা। হুমায়ুন কবিরদের এই ধরনের কথাবার্তা শোনার পর পশ্চিমবাংলার সেই সমস্ত সেকুলার হিন্দুদের এটা ভাবা উচিত যে এইবার থেকে ভোটটা তারা কাদেরকে দেবেন। যেখানে হুমায়ুন কবিররা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এটা বলেও অপমান করতে ছাড়েন না যে পশ্চিমবাংলার হিন্দুরা ভোটের দিন পান্তা ভাত খেয়ে ঘুমোয়। হিন্দুরা বাড়িতে বসে থাকে, পান্তা ভাত খেয়ে ঘুমায়, ভোট দিতে যায় না, আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে। এখানেই পার্থক্য গড়ে দেব। 210টা হিন্দুদের আসন, আজকে মমতা ব্যানার্জি বড় হিন্দু না শুভেন্দু অধিকারী বড় হিন্দু, তাদের ভিতরে 210 আসনের লড়াই হোক, হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক, মুসলিমরা মুসলিমদের নির্বাচিত করুক।
হুমায়ুন কবির হয়তো এটা ভুলে যাচ্ছেন যে তিনি যে জিতেছিলেন তাতে কেবলমাত্র মুসলিমদের ভোট ছিল না, হিন্দুদেরও ভোট ছিল, অর্থাৎ হিন্দুরাও তাকে জেতানোর জন্য ভোট দিয়েছিলেন। কিন্তু এখন তিনি সেই হিন্দুদেরকে ভুলে গেছেন। আসলে কি জানো তো ভাই, ওরা ওদেরটা ভালো করে বুঝে নিয়েছে, আর আমরা ওই 1000-1200 ভাতাতেই মুখ গুঁজে পড়ে আছি। তা হিন্দুদের বিধায়ক হোক, সে হিন্দুদের যদি 150 পৌঁছাতে পারে তাহলে সে মুখ্যমন্ত্রী হোক, আমাদের অসুবিধা আছে। আমরা 84 জন বিরোধী আসনে বসবো। তো আমার কাছে কথা হচ্ছে, আমি যদি বলি আমি খুব সেকুলার, আমি সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলারিজমই চালাবো, কিন্তু অন্য পিঠ থেকে যদি বলে আমি হিন্দু, আমি সেকুলারিজমকে গুরুত্ব দিই না, ভারতবর্ষে আমরা এই করে ক্ষমতায় এসেছি, বাংলাকেও এইভাবে দখল করব, তো তারা তাদের মধ্যে করুক না, অসুবিধা কি আছে? বিজেপি বরাবরই হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে, আর তার জন্য বিজেপির এত বিরোধিতা। বিভিন্ন সেকুলার নেতারা বিজেপির বিরোধিতা করে, বিজেপিকে নিয়ে কটাক্ষ করে। কিন্তু এখানে যে হুমায়ুন কবির এই ধরনের কথাবার্তা বলছে, কেবলমাত্র মুসলিম বিধায়কদের ভোট দাও মুসলমানরা, এই সমস্ত কথাগুলো বোধহয় সেই সমস্ত সেকুলার নেতারা আর দেখতে পায় না। আর এই কথাগুলো নিয়ে সেই সমস্ত সেকুলার নেতাদের একটা কথাও শুনলাম না আর দেখলামও না। আমি ওই জন্য মুসলিমদের বলছি যে আগামী দিনে এটাই হোক, মুসলিমরা মুসলিমদের জনপ্রতি নির্বাচিত করুক। 84টা বিধানসভার সদস্য পবিত্র আগস্ট হাউসে তখন থাকবে, তখন এই 210 হিন্দু, কেউ তৃণমূলের 150 হোক, নাহলে বিজেপির 100 হোক, যে মেজরিটি পাবে সে সরকার করবে। আর আমরা 84 জন আমরা বিরোধী আসনে বসি না, অসুবিধা কি আছে? বলছিলাম হুমায়ুন বাবু, 72 ঘন্টা তো পেরিয়ে গেল, তেমন কিছুই তো দেখলাম না। আর আপনাদের যে এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে রাজনীতি, সে রাজনীতিও দেখে ফেলেছে বাংলার মানুষ। আশা করি এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পর বাংলার মানুষ বুঝবে কতখানি ধর্ম নিরপেক্ষ। এই যে তেজপাতা মন্ত্রী করেছে, তাদের কি ভ্যালু আছে, কি গুরুত্ব আছে? তাদের মন্ত্রিত্বে না থেকে 84 জন বিধায়ক যদি আমরা বিরোধী আসনের সিটে বসি, তাহলে শাসক দল বিরোধীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে এবং উন্নয়নের ক্ষেত্রে শেয়ার করতে বাধ্য হবে। মুসলিমরা যদি যেভাবে নবী সাহেব 3000 সাহাবী নিয়ে 15,000-এর ইহুদিদের যুদ্ধে হারিয়েছিল, পরাজয় করেছিল, তো আমরা যদি 84টা বিধায়ক মুসলিম যেতে পারি। আমি শুধু এটুকুই ভাবছি, শুভেন্দু অধিকারী চ্যাংদোলা করবে বলতে পুরো মুসলিম কমিউনিটি এক হয়ে গেছে। আর অপরদিকে যে সমস্ত মানুষেরা আমাদের আরাধ্য দেবতা শিব, তার শিবলিঙ্গে কন্ডম পড়াচ্ছে, আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছি। যারা আমাদের দেবদেবীকে অপমান করছে, আমরা তাদেরকে সমর্থন করছি। তাই বলছি, একটু ভাবুন, ভাবার চেষ্টা করুন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাতে লাইক করে দিও, আর চ্যানেলকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।